देवाले चून करा निये मारधोर भाटपाड़ा 35 नंबर वार्ड। रंग किए उसके लिए हमको बोल रहा है ना, तुम बीजेपी पार्टी काहे कर रहे हैं, तुम काहे रंग कर रहे हैं, इसके लिए हमको मार रहे हैं, सबको मार रहा है, बारों को धमका रहा है। हमको बोला ना कि तुम्हारा घर में बहन बेटी है ना, तो अपना तुम भाग जाएगा, तुम्हारा परिवार को कौन संभालेगा। ऐसा ऐसा हमको धमकी दे रहा है परिवार के लिए। हमको आज बहुत मारा। कहाँ पर चुनाव कर रहे थे, कितना नंबर वार्ड में? 35 नंबर। 35 नंबर। हाँ 1208 है ना, वहाँ से सब जगह हम चुना करते गए। ठीक, हमको खाली बोल रहा है कि तुम पार्टी काहे कर रहे हैं, इसीलिए हमको मार रहा है। भाटपाड़ा পৌরসভার 35 নম্বর ওয়ার্ড জগদ্দল বিধানসভায় যখন এক ব্যক্তি বিজেপির দেয়াল চুন করছিল তখন তাকে বেদারক মারধর করা হয়। 4 জন দুষ্কৃতী এসে তাকে বেপরোয়া মারে, তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তবে 4 নাম উঠে এসেছে। हमारा उसका पहचान थे आप? क्या नाम है उसका? उसका नाम डोमा है। हमको मारा, हमको गर्दन टान के लेके गया, माथा मारा डोमा। क्या आदमी था? वो लोग 4 आदमी था, लेकिन डोमा हमारा गर्दन थल्ले था, हमको पता नहीं चला। हमको ले जाकर मारे, कोना में बहुत मार मारा, मेरा दादी का पाँव हाथ धरा। डोमा हमको बहुत मार मारा है। अब मुन्ना है, 2 जन है, हमको बहुत मार मारा है। যদি বিজেপি প্রার্থী রাজেশ কুমার জানান সমস্যাটাই লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আমরা এটা দেখছি এরা যখন পুরো জগদ্দলে গ্রাউন্ড হারিয়ে ফেলছে, মানুষ এদের সাথে নেই। এখন এদের কাছে একটাই রাস্তা আছে, কি করে যারা কর্মী কাজ করছে या যে পাবলিক যারা কিছু অন্য মানে যে কোনোভাবেও এদের সমর্থনে আসছে না, তার জন্য ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। আজকে আমাদের একজন লোক যখন বল রাইটিং করতে ব্যানার ওখানে লাগাচ্ছিল সুরজ সাউ, তখন ওকে 4 জন লোক কি মুন্না, ডোমা, পবন, ধনু এইরকম 4 জন লোক ওখানে এসে ওকে ধরে নিয়ে গিয়ে অন্য সাইডে নিয়ে গেছে। ওর যে গলায় গামছা ছিল ও গামছা দিয়ে ওকে স্ট্র্যাঙ্গুলেট করে মারার চেষ্টা করেছে। ও বাচ্চার দাদি ওখানে পৌঁছে ওকে হাত জোড় করে যে কোনোভাবে ছাড়িয়েছে, আদারওয়াইজ ওকে ওরা মার্ডারই করে দিত এবং তারপরে ছেড়ে ওখান থেকে গিয়েছে। আমি পুলিশকেও ফোন করলাম, ওনাকে জানিয়েছি যে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এখানে চলছে, ইমিডিয়েটলি এর উপরে অ্যাকশন করার দরকার আছে। তারপরে আমি ওখানে গেলাম, তখন শুনলাম কি আইসি, এসিপি, অন্য সিনিয়র অফিসাররা ওখানে গিয়েছিল। আমি এটাই চাই কি এই ধরনের যে টেরর ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে জগদ্দলের উপরে, যেই ধরনের অ্যাক্টিভিটি চলছে ওটা ইমিডিয়েটলি বন্ধ করার দরকার আছে। আজকের এই ঘটনা আমরা ইলেকশন কমিশনের নোটিশেও আনবো, আর যদি পুলিশ কোনো অ্যাকশন নিতে ফেল করে তাহলে এই জিনিসটা আমরা জানাবো, কারণ এখন ইলেকশন কমিশন এই ধরনের কোনো জিনিস হতে দেবে না, এটা আমরা জানি। যারা মারধর করেছে তারা তো 1 সপ্তাহ আগে তারা জেল থেকে হ্যাঁ, এটাও হয়েছে তার 1 মাস আগেও, রাফলি মার্চ মাসের মধ্যে আরও একজন কর্মীর উপরেও এই ধরনের হামলা চালিয়েছে। আর যাদেরকে বলছে কি খুঁজে পাচ্ছে না কালওয়া আর এদেরকে, ওরা কোনো যে অন্য পলিটিক্যাল পার্টি ওনার প্রার্থীর সঙ্গে সঙ্গে ওরা সব জায়গায় প্রচারে ঘুরছে, আর পুলিশ ওদেরকে খুঁজে পাচ্ছে না, যে পুলিশ প্রার্থীর সঙ্গেও ঘুরছে আর পুলিশ ওদের খুঁজেও পাচ্ছে না। এই ধরনের জিনিসটা দ্বিচারিতা চলতে পারবে না। আমরা এই জিনিসটা ইলেকশন কমিশনের নোটিশে আনবো। আমি সিপি ব্যারাকপুর ওনাকে আবার রিকোয়েস্ট করছি, আপনার মাধ্যমেও রিকোয়েস্ট করছি কি নিরপেক্ষভাবে এর মধ্যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে। না এটা দেখে যারা ক্রিমিনাল আছে তাদেরকে বন্ধ করতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটি যারা করছে তাদের উপরে কড়া ব্যবস্থা নিতে হবে। জগদ্দলের মধ্যে এই ধরনের আতঙ্কর সৃষ্টি করা যাবে না। আমি না, ওটা হবে, আমাদের পূর্ণ আস্থা আছে ইলেকশন কমিশনের মধ্যে, অফিসাররাও খুব ভালো আছে, আমরা আশা করি ওরা নিরপেক্ষভাবে কাজ করবে। আদারওয়াইজ পুলিশের মধ্যে তো ব্যবস্থা আছে, উপর অব্দি সব অফিসারদেরকে আমরা জানাবো, অ্যাকশন নেওয়া হবে। এটাই তো হয়ে যাচ্ছে কি বিজেপি করাটা অপরাধ হয়ে যাচ্ছে, বিকজ এদের তো গ্রাউন্ড এরা হারিয়ে ফেলছে। এরা কি করবে, মানুষকে ভয় দেখানো ছাড়া তো এদের কাছে আর কিছু নেই, তো এই জন্যই এরা করছে। কিন্তু মানুষ জবাব দেবে। আগামী দিন নিরাপত্তা কিভাবে দেবেন? নিরাপত্তা হবে, আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি, এদের সঙ্গে থাকবো, যেখানে অবধি যেতে হবে আমরা যাব, আমরা এদের সঙ্গে আছি। এই ধরনের টেরর কিন্তু চলতে পারে না। পশ্চিমবঙ্গে রুল অফ ল থাকবে, ইলেকশন কমিশন আছে, আইনের শাসন থাকবে, এটা আমরা আশা করছি। এই ধরনের টেরর কেউ ক্রিয়েট করতে পারবে না।